প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তোমাদের যুবশক্তি ভরসা প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড চালু হচ্ছে। এক্ষেত্রে তোমাদের একে একে বলে রাখি যে তোমাদের মধ্যে কারা আবেদন করতে পারবে না, এখন সঠিকভাবে বলে দেবো তোমাদের কারা আবেদন করতে পারবে না, কারা আবেদন করতে পারবে, তা কারা 3,000 টাকা অ্যাকচুয়ালি পাবে এবং কারোর ক্ষেত্রে 4,500 টাকাও কেউ পেতে পারে। কারা This video 4,500 is টাকা made for পাবে, 3,000 education কারা, purpose 4,500 only. কারা, সেটাও বলবো। একই সাথে অনলাইনে না অফলাইনে আবেদন শুরু হচ্ছে এবং কারা কাদের অ্যাপ্লাই করতে হবে আর কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও করতে হতে পারে। একই সাথে কি কি তোমাদের অ্যাকচুয়ালি এখন করতে হবে। মোট কথা হচ্ছে সরকারি অনুদানের জন্য আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি ঘোষণা অনুযায়ী কি আপনাকে করতে হবে যাতে আপনি আপনার যে যুব শক্তি প্রকল্পের দরুন যে সরকারি অনুদান সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে ঢুকে যায়। কাজেই এই সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। সরকারি ঘোষণা অনুযায়ী যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে A to Z বিস্তারিত তথ্য জানাবো এবং আবেদনের জন্য এখন কি করতে হবে সেটাও বলবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের লাইভ গ্রুপ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, কারণ এখানে সমস্ত তথ্য তোমাদের দেওয়া হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোম জব, তারপরে ফোন দিয়ে যে কাজ করতে পারবে যাতে পশ্চিমবঙ্গের সকল আমার ভাই বোন বেকার না থাকে, সাবলীল হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই চ্যানেল তোমাদের জন্য তৈরি করা। এবং সমস্তটা ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করি এবং কোন কোন স্কিল তোমাদের জানা উচিত এবং জীবনে এগিয়ে যেতে গেলে কোন কোন বিষয় জানা উচিত সেগুলোকে শেয়ার করি। কাজেই ফ্রি অফ কস্ট সমস্ত কিছু তোমরা পাবে। কাজেই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত সরকারি প্রকল্প এবং সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাবে এবং সাবস্ক্রাইবও সম্পূর্ণ বিনামূল্যেই তুমি করতে পারবে। সাবস্ক্রাইব করতেও 1 টাকাও লাগে না। সমস্তটা বলছি তার আগে আরও একটা অনুরোধ করব, ভিডিওগুলো পরিশ্রম করে তোমাদের রিকোয়েস্টেই তৈরি করি, সেই কারণে অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমার একটি লাইক করতে হয়তো কোনো সমস্যা হবে না বা কোনো টাকা লাগবে না, কিন্তু তোমার একটি লাইক দেখে আমি অনেক বেশি ভিডিও করতে মোটিভেট হই। This video is made for education purpose only. প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মোট কথা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি কীভাবে বুঝবো, তোমার কাছে ভোটার কার্ড থাকতে হবে। ভোটার কার্ড থাকতে হবে। ভোটার কার্ড যদি থাকে তাহলে তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। দ্বিতীয় হচ্ছে তোমার এই মুহূর্তে যখন তুমি আবেদন করবে, হয়তো আগে জব করতে কোনো অসুবিধা নেই বা পরে জব করছো কোনো অসুবিধা নেই, যখন তুমি আবেদন করছো তখন তোমার কাছে জব থাকা চলবে না, তোমাকে আনএমপ্লয় হতে হবে। অনেকে জব করছো তাও টাকা পাবে, তাও আবেদন করতে পারবে। কারা সেটা বলবো। অনেকের মধ্যে কনফিউশন আছে, আমি প্রাইভেট জব করি তাহলে কি আমি আবেদন করতে পারবো, সেটাও বলবো। একই সাথে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদনযোগ্য। অনেকের জিজ্ঞাসাবাদ থাকে যে তোমার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার তো মেয়েদের জন্য, তাহলে এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য? তা না, এটা পশ্চিমবঙ্গের সকল বেকার শিক্ষিত যুবক যুবতীর জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছিল। আগে যুবসাথী নামে ছিল, এখন সেটাকে নতুন সরকার এসে ঘোষণা করেছেন যে যুব শক্তি ভরসা প্রকল্প নামে, যেখানে আগের যে অ্যামাউন্ট দেওয়া হতো তার দ্বিগুণ অ্যামাউন্ট দেওয়া হচ্ছে এবং একাধিক নিয়মেরও কিছু পরিবর্তন আসছে, সেটা বলছি। এবার বয়সের অনেকের একটা ডাউট থাকে যে বয়স কী লাগবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, অনেকে বলছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। অনেকের কনফিউশন, প্রথমে বলে রাখি 18 থেকে 40 নয়, তোমার বয়স 21 থেকে যদি 40-এর মধ্যে হয়ে থাকে, মানে মিনিমাম 21 বছরের ছোট হলে হবে না, আবার 40 বছরের বড় হলে হবে না। 21 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এইখানে আবেদন করে সরকারি অনুদান হিসাবে 3,000 টাকা কিংবা তার বেশি 4,500 যেটা বললাম সেটা নিতে পারবে। ঠিক আছে, এবার এখানে বলে রাখি যে কারা পাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। কারা পাবে না দেখে নেবো। যারা আনএমপ্লয় রয়েছে তারাই পাবে, যারা এমপ্লয়েড রয়েছে, ঠিক আছে, এমপ্লয়ি রয়েছে, কোনো কোম্পানিতে এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে, কোনো কোম্পানিতে এমপ্লয়ি রয়েছে, তারা কিন্তু এই মানে সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। এবার অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমি প্রাইভেট জব চাকরি করি দাদা, আমি প্রাইভেট জব করি স্যার, তাহলে আমার কি হবে? তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা যারা প্রাইভেট চাকরি করো তাও তোমরা এই সুবিধা পেতে পারো, কিন্তু একটা কন্ডিশন আছে। প্রাইভেট জব যদি উইদাউট পিএফ এসআই হয়ে থাকে,
উইদাউট পিএফ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পাবে। তুমি যদি প্রপার কোম্পানিতে রেজিস্টার করো, তোমার যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে, ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু তুমি পারবে না। আদারওয়াইজ যাদের ধরো প্রাইভেট জব রয়েছে, উইদাউট কোনো কিছু নেই, হাতে পেমেন্ট নাও বা অনলাইনে জাস্ট গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেয়, কোনো অফিসিয়াল কিছু নেই, কাজ করছো, কেউ ধরো টিউশনই করছো কিন্তু মাসে 30,000 ইনকাম করছো, 40,000 ইনকাম করছো, সেও এমপ্লয় সরকারের নজরে। একই সাথে ধরো তুমি এমন কোনো কাজ করছো যেটা হচ্ছে ব্যবসা করছো কিন্তু কোনো পিএফএসআই নেই, সরকারিভাবে কোনো রকম জবের সঙ্গে তুমি যুক্ত নেই, সেক্ষেত্রে তুমি আনএমপ্লয়। ঠিক আছে, সরকারের ভাষায় বলছি, যেটা বাস্তব সেটা বলছি। কেউ হয়তো সরকারি চাকরি বা প্রাইভেট জব করে সেক্টর 5-এ জব করছে, কেউ হয়তো 15,000 টাকা মাসে ইনকাম করছে, সে সরকারের চোখে এমপ্লয়েড। আর যে ধরো ব্যবসা করছে বাড়িতে 30-40,000 টাকা ইনকাম করছে, সে সরকারের চোখে আনএমপ্লয়েড। ঠিক আছে, এখানে বুঝতে হবে। সেই কারণে তুমি যদি প্রাইভেট জব করো উইথ পিএফ এবং এসআই, যদি পিএফএসআই থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যদি আবেদন করো পরবর্তীকালে সমস্যা হতে পারে। ভেবেও না যে যুবসাথী পেয়েছি বলে এটাও পেয়ে যাব। যুবসাথীর ক্ষেত্রে একটা অন্য ব্যাপার ছিল, এক্ষেত্রে আইনত ব্যবস্থাও নিতে পারে, কারণ দেখেছো বিভিন্ন রাজ্যে এরকম হয়েছে, সেই কারণে আগেভাগে বললাম। দ্বিতীয় হচ্ছে, এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ থাকলে, ডাউট থাকলে কমেন্টে কমেন্ট করতে পারো। গভর্নমেন্ট জব, সরকারি যারা চাকরি করে তারাও কিন্তু এই জবের সুবিধা পাবে না। সরকারি যারা চাকরি করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা জানো। এবার বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10 পাস, মাধ্যমিক পাস যদি করে থাকো, মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে, ঠিক আছে, মাধ্যমিক পাস যদি করে থাকো, মাধ্যমিকের পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন যোগ্য। কেমন? এবার বলে রাখি এখানে কি কি ডকুমেন্ট লাগবে। আগে ডকুমেন্ট হচ্ছে তোমার আধার কার্ড লাগবে, কেমন, তারপরে ভোটার কার্ড লাগবে। এখানে অনেকের ভোটার কার্ডে নাম নেই, ভোটের এই মুহূর্তে নাম আসেনি, তারা কিন্তু এই সুবিধা পাবে না। তোমাদের ভোটার কার্ড থাকতে হবে, ভোটার অরিজিনাল কার্ড থাকতে হবে। এবং এইবার 2026-এ ভোট দিয়েছো কিংবা ভোটে নাম উঠেছে, এখন অনেকের অ্যাডজুডিকেশন আছে, রিলেট হয়ে গেছে, তাদের কিন্তু হবে না। ভোটার কার্ডে নাম থাকতে হবে, ভোটে নাম থাকতে হবে, এবং বয়সের প্রমাণপত্র দিতে হবে। আমি যে বললাম যে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তার মধ্যে যে তোমার বয়স তার অনুযায়ী বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা মাধ্যমিকের যে আধার কার্ড আছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড দিতে পারো, এবং একটা ছবি লাগবে তোমাদের। ঠিক আছে, এছাড়া যে তুমি 10 পাস করেছো, 10 পাসের তোমার মার্কশিট বা সার্টিফিকেট দিতে হতে হবে। তারপরে তোমার ব্যাংকে যে টাকাটা ঢুকবে, যে ব্যাংকে ঢোকাতে যাও তার পাসবুক দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হচ্ছে, অনলাইন কিংবা অফলাইনে। এবার বলে রাখি যে সরকারি অনুদান 3,000 টাকা কবে পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে 3,000 টাকা করে পাবে প্রতি মাসে, এবং সেটা হচ্ছে 1 জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কবে থেকে আবেদন শুরু হবে বলছি, 1 জুন থেকে তোমাদের এই সমস্ত বিষয় শুরু হচ্ছে। কিন্তু কেউ আমি বললাম যে 4,500 টাকাও পেতে পারো। কারা পাচ্ছ? 3,000 তো পাচ্ছই, তার এই মাসে অনেকের টাকা ঢোকেনি, সেটা শোনা যাচ্ছে। এই 3,000-এর সাথে আগে যে যুবসাথী ছিল 1,500, সেটাও চালু রয়েছে, অনেকের ক্ষেত্রে অনেকভাবে ঢোকেনি বা ঢোকানো হয়নি, সেই কারণে এই দুটো অ্যাড হয়ে 4,500 টাকা ঢুকবে এমনটি কিন্তু শোনা যাচ্ছে। এটা কনফার্ম না, অনেক জায়গা থেকে অনেক মন্ত্রীরা, না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে তা না, রাজ্যের কিছু শিক্ষা মানে বিভিন্ন নিউজ পোর্টাল যেগুলো রয়েছে রাজ্যের, বড় বড় নিউজ পোর্টালে কিন্তু এটা জানানো হচ্ছে যে তাদের টাকা ঢুকে যাবে, কারোর টাকা যাবে না। যেমনভাবে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছে যে যেরকমভাবে যে প্রকল্প রাজ্যে চালু ছিল একটাও বন্ধ হচ্ছে না, তেমনভাবে চালু থাকছে। এবং 1 তারিখ থেকে, জুন মাসের 1 তারিখ থেকে আমাদের অনুযায়ী যে প্রমিসেস আছে সেগুলো চালু হবে। তো জুন মাসের 1 তারিখ থেকে এই প্রকল্প চালু হলে 3,000 টাকা, আর আগে এবার যারা না পাচ্ছ তারাও কিন্তু 1,500, টোটাল তোমার 4,500 টাকা কিন্তু তোমরা পাবে, যারা এই মাসে টাকা পাবে না। কারা এই মাসে যুবসাথী টাকা অনেকে পেয়েছে, কারা পেয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে, এবার হচ্ছে আপনাকে এখন কি করতে হবে। প্রথম হচ্ছে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যান এবং আধার লিঙ্ক আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। দ্বিতীয়, আপনি কি ডিবিটি লিঙ্ক করেন। এখানে ডিবিটি লিঙ্ক মানে কি, আপনার আধার কার্ডের সঙ্গে, ঠিক আছে, এই আধার কার্ডের সাথে
আধার কার্ডের সাথে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। আপনার ধরুন ব্যাংক অনেকগুলো আছে, SBI অ্যাকাউন্ট করা আছে, পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট করা আছে, অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, আপনি ধরুন তোমার ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট করা আছে। তো বিভিন্ন অ্যাকাউন্ট আপনার রয়েছে, কিন্তু ডিবিটির সাথে কোনটা লিঙ্ক করা আছে? SBI লিঙ্ক করা আছে, তোমার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক করা আছে, না ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা আছে। যেমন আমার বন্ধুর ক্ষেত্রে কি হয়েছে, এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে সে অনেক আগে অ্যাকাউন্ট করেছিল, অনেক আগে, প্রায় মোটামুটি ধরে রাখো 5-7 বছর আগে, যেখানে কোনো দিন লেনদেনই সে করেনি, কিন্তু সেটা ডিবিটি লিঙ্ক হয়ে গেছিলো এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরে সেই অ্যাকাউন্টটা চালু করে সেই টাকাকে উইথড্রল করেছে। মানে এরকমও ব্যাপার হচ্ছে যে একবারও ইউজ করনি, কোনো দিন খুলে রেখেছিলে, সেটাও অ্যাড হয়ে যেতে পারে। সেই কারণে চেক করুন যে কোন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা সক্রিয় কিনা, সেই অ্যাকাউন্টটায় আপনার লেনদেন হয় কিনা। যদি না হয় সেটাকে সক্রিয় করুন। কিংবা এই যে কোনো একবার চাইলেন যে SBI রয়েছে, আমি এই অ্যাকাউন্টে টাকা চাই না, তাহলে আপনি চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, যে কোনো আপনার পাশে সাইবার অফিস মানে রয়েছে, যেগুলো যান সাইবার, বিভিন্ন সাইবার ক্যাফে রয়েছে, ওগুলোতে যান, গিয়ে নিজে চেঞ্জ করতে পারেন। বা কমেন্টে আপনারা লিখুন ডিবিটি বলে লিখুন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। ঠিক আছে, খুব সহজে কীভাবে করবেন, বা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। তো এটা আপনি করে রাখুন। এবার কথা হচ্ছে যে প্রত্যেকে কীভাবে অ্যাপ্লাই করবে, বা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। যেটা শোনা যাচ্ছে এই মাসের মধ্যেই অ্যাপ্লাই শুরু হবে। যারা নিউ আছে তারা অ্যাপ্লাই করবেন, আর যারা অলরেডি নিউ নেই, যারা আগে যুবসাথী পেতেন, তাদের অ্যাপ্লাই না করলেও হবে। এখন এটা কনফার্ম কিনা সে না, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে, এবং আমরা যেটা দেখেছি যে কেন্দ্রের বা এই যে এই সরকার যত প্রকল্প দিয়েছে অন্যান্য রাজ্যে, সমস্তটাই বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে হয়েছে। বলে রাখি, অনেকের অ্যাপ্লাই করতেও না হতে পারে। যারা ডিবিটি লিঙ্ক করে রাখবে, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বলা হয়েছে যে আর আবেদন করার প্রয়োজন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে যে যারা অলরেডি পেত তাদেরকে ডিবিটি অ্যাকাউন্টে, মানে ডিবিটি যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেখানে কিন্তু যথাসময়ে প্রকল্পের অনুদান দিয়ে দেওয়া হবে। তো সেরকমভাবে তোমাদের ক্ষেত্রেও হতে পারে, সেই কারণে বারবার বলছি ডিবিটিটা করে রাখো। আর যারা ডিবিটি করতে পারছো না, সাইবার ক্যাফে গিয়েও পারছো না, সেক্ষেত্রে কমেন্টে লেখো ডিবিটি, বা ডিবিটি একটা ভিডিও বানিয়ে দিন, আমি ফোন দিয়ে কীভাবে ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে সেটা বলে দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।